সংসারের সুখ শান্তি কখনো চেহারা, টাকা পয়সা, বাড়ি গাড়ি এগুলা দিয়ে হয় না। আগে শুনতাম টাকা পয়সা থাকলে নাকি সুখ পাওয়া যায়। পরে আধুনিকতার সাথে তাল মিলিয়ে এখন শুনতাম যে চেহারা ভালো হলে নাকি স্বামীর সুখ পাওয়া যায়। স্বামী নাকি বেশি বেশি ভালোবাসে, অন্য নারীতে আসক্ত হয় না। কিন্তু এখন দেখতে পাচ্ছি কথাগুলো একটাও সত্য নয়। কিন্তু এখন দেখতে পাচ্ছি টাকা পয়সা, চেহারা কোনো কিছুই সুখ এনে দিতে পারে না। সুখী হতে গেলে আসলে ভাগ্য লাগে, যেটা সবার ভাগ্যে জোটে না। গত ২-৩ দিন ধরে ফেসবুকে ট্রেন্ডিং বিষয় দেখতে পাচ্ছি আমাদের বিশ্বসেরা অলরাউন্ডার ভাইয়া সাকিব আল হাসান এবং তার স্ত্রী শিশির এবং তার গার্লফ্রেন্ডকে নিয়ে সবাই সমালোচনা করতেছে। সমালোচনা করার মতো কাজ করলে সবাই তাকে নিয়ে সমালোচনা করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? সাকিব আল হাসান কিন্তু বিশ্বসেরা একজন অলরাউন্ডার। কম বেশি তাকে সবাই চেনে। তার কিন্তু টাকা পয়সা, ধন সম্পদ কোনো কিছুরই অভাব নেই। তার স্ত্রী শিশির, সেও কিন্তু অনেক সুন্দরী, অনেক সুন্দর একটা মেয়ে, ফিট একটা মেয়ে। তারপরেও ঘরে সুন্দরী একটা এত সুন্দর বউ রেখে কিছু কিছু পুরুষ পরনারীতে আসক্ত হয়। সাকিব আল হাসান আবারও দেখিয়ে দিল সেটা। সাকিব আল হাসানের টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ির কিন্তু কোনো কিছুরই অভাব নাই। তার স্ত্রীকে সে সুখী রাখার কথা, এসবই নিয়ে সুখী থাকার কথা, কিন্তু তার স্ত্রী কিন্তু সুখী নাই। কারণ টাকা পয়সা, বাড়ি গাড়ি কখনো কাউকে সুখ এনে দিতে পারে না। একটা সংসারে সুখ আনতে হলে এবং একটা স্বামী স্ত্রীর মধ্যে সুখ আনতে হলে অবশ্যই স্বামী স্ত্রীর মধ্যে ভালো বন্ডিং থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে, একে অপরের প্রতি ভালোবাসা থাকতে হবে। এমন ভালোবাসা থাকতে হবে যেন অন্য কোনো নারী সে ভালোবাসা না পায়। একটা মেয়েকে যদি সারাদিন টাকার বিছানার উপর শুয়ে রাখা হয়, কিন্তু সেই মেয়ের স্বামী যদি অন্য নারীতে আসক্ত হয়, কিন্তু সেই মেয়ে কিন্তু কখনোই সুখী হবে না। একটা মেয়ে সব সহ্য করতে পারে, সব ভাগ দিতে পারে, কিন্তু সে তার স্বামীর ভাগ কাউকে দিতে চায় না। একটা মেয়েকে খুশি করতে খুব বেশি কিছু প্রয়োজন হয় না। একটা মেয়ে শুধু চায় তার স্বামীর ভালোবাসা, তার স্বামীর যত্ন, তার স্বামীর সহানুভূতি, আর কিচ্ছু চায় না একটা মেয়ে। আর যে মেয়েগুলো স্বামীর থেকে সহানুভূতি, ভালোবাসা, বিশ্বাস এগুলো পেয়ে থাকে, সে মেয়ে অবশ্যই ভাগ্যবতী। আল্লাহর অশেষ রহমতে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি, আমিও একটা ভাগ্যবতী মেয়ে। আল্লাহর রহমতে আমার সংসারে সুখের কোনো কমতি নেই। হয়তোবা স্বামী এত ভালো ইনকাম করে না, এত ভালো রাখতে পারে না অন্যান্যদের মতো, কিন্তু সুখী রেখেছে অনেক আমাকে। আমাদের হয়তো কোটি কোটি টাকা নাই, কোনো বাড়ি গাড়ি নাই, কিন্তু আমাদের কিন্তু অনেক সুখ আছে আমাদের সংসারে। ২ বেলা ২ মুঠো নুন ভাত খাই আর পান্তা ভাত খাই, যাই খাই না কেন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বিরাজমান আমাদের। একে অপরের প্রতি ভালোবাসা, বিশ্বাস, আস্থা এগুলো নিয়ে তৈরি করা আমাদের সুখী সংসার। আমরা কেউ কোনোদিন কাউকে সন্দেহ করি না, বা সন্দেহ হবে এমন ধরনের কোনো কাজ করি না যেন সংসারে ফাটল না ধরে। সবসময় চেষ্টা করি সংসারে যেন ফাটল না ধরে, এমন ধরনের কাজ যেন আমার দ্বারা না হয়। বা আমার স্বামীও সবসময় চেষ্টা করে যে আমাদের সংসারে কোনো ক্ষতি না হয়, এমন ধরনের কাজ যেন সে না করে। আপনাদের ভাইয়া কিন্তু গার্লস স্কুলে চাকরি করে। আমাকে অনেকে, আমার বান্ধবীরা বা আমার আশেপাশে যেসব কাজিনরা আছে, সবাই আরকি করে মাঝে মধ্যে ভয় দেখায় যে হাসব্যান্ড তো গার্লস স্কুলে চাকরি করে, কদিন পর হাসব্যান্ডকে আর খুঁজে পাবা না, দেখবা যে অন্য নারীতে আসক্ত হয়ে গেছে। কথাটা আসলে আমি হেসে সবসময় উড়িয়ে দেই, কেননা আমার স্বামীর প্রতি আমার প্রচন্ড বিশ্বাস আছে, আস্থা আছে। সে কখনোই কোনো ভুল কাজ করবে না যেন আমাদের সংসারটা ভেঙে যায়। এত সুন্দর সুখের সংসার কোনো পুরুষ চাইবে না যে তার নিজের ভুলের কারণে ভাঙুক, বা কোনো নারীও চাইবে না যে আমার ভুলের কারণে আমাদের এত সুন্দর সংসারটা ভাঙুক। তাই আমরা দুইজনে মিলেই চেষ্টা করি সংসারটা সুখী করতে, একে অপরের প্রতি বিশ্বাস ও ভালোবাসার সহিত সংসারটাকে সুন্দর করতে। তাই সবাইকে বলবো, আপনারা এমন কোনো ভুল কাজ করবেন না যেন আপনাদের সুখের এই সংসারটা নষ্ট হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সবাই সবার পরিবারকে নিয়ে সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। আল্লাহ হাফেজ।